লম্বা বেগুন আছে কিন্তু আমার শরীরে খুব অ্যালার্জি। এক সময় জীবনে অনেক কষ্ট করছি, এক সময় মানুষের অনেক অবহেলা পাইছি, মানুষ আমাকে দয়ার চোখে দেখতো, মানুষ আমাকে করুণার চোখে দেখতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। করলা, সৌদি আরব বসে যদি করলা খাওয়া যায় আর কি লাগে, কপালটা দেখতে হবে, ঠিক আছে। করলা অনেকের প্রিয় না, আমার আবার খুব প্রিয়। গরম গরম ভাতের সাথে করলা ভাজি। এই করলা ভাজতেছি আর কি কি রান্না করে দেখাইতেছি। এই যে কপিলের বাবা বেগুন নিয়ে আসে, আমি অনেক বছর ধরে এখানে গোল বেগুন আনে, কখনো লম্বা বেগুন আনে না, কিন্তু আজকে লম্বা বেগুন আছে। কিন্তু আমার শরীরে খুব অ্যালার্জি, আমি বেগুন খাইতে পারি না। তারপরেও আজকে রান্না করব সুরমা মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা দিয়ে। শীতে কাল এসে গেছে আর শীতের মধ্যে এই সবজিটা অনেক প্রিয়। এই যে হলো করলা ভাজি, ঠিক আছে। একটু কাঁচা কাঁচা করে ভাজছি, কারণ করলা কাঁচা কাঁচা ভাজায় স্বাদ লাগে। এক পাত্র রান্না হয়ে গেছে, আরেকটা পাত্র রান্না হলে বাসি, ঠিক আছে। মাছ হলুদ মরিচ দিয়ে মাখাইছি, ঠিক আছে। এখন ভাজবো। আলসি চটে মানে রান্না করে খাই না, গোয়ার মধ্যে এত আলসি। সেই দুপুরে এতটুক ডিম ভর্তা ছিল, আর কটা ভাত ছিল, তাই খাইছি। চা বিস্কুট ফল ফালালি যা খাই পেট ভরে না, ভাত পেটে না গেলে আমরা এমন একটা মানুষ বাঙালি, ছোটবেলাতে ভাত খাওয়া অভ্যস্ত। যেদিনকে ভাত খাবো না, রাতে রুটি চাপিয়ে আবি যাবি যতই খাই, ভাত না খাইলে ঘুম ধরবো না, সারা রাত পেটে করুন। যখন কি ভাত পেটে পড়বো তখনই ঘুম ধরবো। সকালবেলা হেসে উইটে কি করে হাড়াই করে রান্না করে ভাত খাই ঘুমাই। আমি সকালে সহজে ভাত খাই না, কিচ্ছু খাই না। বেলা 1টা 2টা 3টার আগে তো কোনোদিন বাসি মুখী ভাঙ্গি না আমি। তারপরে বাকি হঠাৎ একদিন, তারপরে চেষ্টা করি সারাদিন যাই খাই রাতে কটা রান্না করে ভাত খাই ঘুমানো। ও আমার তেল পুড়ে গেল। মাছগুলো অতটা ভাজুন না, ঠিক আছে। আমার আবার অত মাছ ভাজা মাছ পছন্দ না, অনেক সারা চলতো না। 3 থেকে 3.5 বছর ধরে নিজে রান্না করি, নিজে খাই। কেউ রান্না করেও দেয় না, কেউ আমার রান্না খায়ও না, মানে ব্যাচেলর জীবন। একা একা রান্না করতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। রান্না করে আসিতে এমন আছে না খাইও খাই কোনোদিন। আবার তো দিলাম মশলাটা কষানো হয়ে গেছে, ক্যামেরাম্যান নাই, নিজে নিজেই ভিডিও করি। এই হয়েছে বেগুন আর আলু। আমার এখন এমন একটা ফিল দিচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশে আছি। আর আমি সবসময় বাংলাদেশের খাবারই খাই, ওদের খাবার কখনো আমি খাই না। ওদের খাবার যদি কখনো খাই সেটা শখের বলে। নাম কি? বেগুন দিয়ে সুরমা মাছের ঝোল। মাছগুলো দিয়ে দেব, যেহেতু মাছগুলো বাজি নেই। এটা হোক, আমার আরো কাজ আছে, বেসিং দুমু, গাছালার মধ্যে কাপড় চুপড় আছে। এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, কয়লা জ্বালাইছি, পুরো বাড়ি মাছের গন্ধ হয়ে গেছে। ফ্যান রাখছে, ফ্যান দিয়ে, ঠিক আছে, সৌদি আনগে মানে উন্না ওইটা হলো মার দিয়ে, তারপরে এখন আয়রন করুম। একটু তাড়াহুড়ো করতেছে। কপিলের মা ওইটা যদি দেহে বাড়ি ঘরে বন্ধ করে লাইছি, উনি একেবারে অসুস্থ হয়ে যাব। এই যে সুগন্ধি ধূপ, ঠিক আছে, মানে তেঁতুলের আচারের মতো। বিসমিল্লাহ। এগুলো দিলে আর গন্ধ কইতো না। এই যে উন্না, এই উন্নাতে হাতের মার দিছি, ঠিক আছে। ওই যে নিঃসারাত কয় ওইগুলা নাইকে, তো যেটা দেই করে ওইগুলো আনে না, ভাতের মার দিছি। এখন এই ভিজাটা যদি আয়রন করি অনেক সুন্দর হইব, এই জন্য উন্না 2টা আয়রন করে তারপরে ভাত খাবো। রাত 12টা বাজে গেছে, আয়রন করে রাখছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, পরিশ্রম করি। জীবনে যে কষ্ট করব একমাত্র সেই ভালো থাকতে পারবো, সেই সুখে থাকতে পারবো। এক সময় জীবনে অনেক কষ্ট করছি, এক সময় মানুষের অনেক অবহেলা পাইছি, মানুষ আমাকে দয়ার চোখে দেখতো, মানুষ আমাকে করুণার চোখে দেখতো। আমাকে দেখলে ভয় পাইতো যে তাদের বাড়ির পর্যায়ে বইছি, না হানে 500 টাকা চাই, না হানে
কয়টা খাইবার চাই এরকম ভয় পাইতো। আজ সেই মানুষগুলা ঠিক আছে আমাকে দেখে জলে জলে জলে। জীবনে অনেক কষ্ট করছি, আল্লাহ পাক এখন সুখের মুখ দেখাইছে, ইনশাআল্লাহ বাকিটা জীবন হয়তো মা আল্লাহ পাকের দোয়াই সুখে থাকবো। দুটো কাপড় আয়রন করি, এত কথা বলতেছি। সবাই ভালো থাকবেন, বাই বাই।